হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো কালকের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম, ঠিক আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করলাম। এখন দুপুরবেলা, তো ঘরটা একটু মুছে নেব, কারণ আমাদের তো একটাই ঘর, তো যত রকম তাণ্ডব আছে সবটাই এই ঘরের উপর দিয়েই যায়। তো ঘরটা রোজ না মুছলে আর নয়। আর যাদের বাড়ি বাচ্চা আছে তারা তো বুঝতেই পারছো যে ঘরের উপর দিয়ে কী ঝড় তুফান যায়। তো যাই হোক, সে মতো ঘরটা একটু মুছে নিচ্ছি। আর এই পাখিটাকে দেখেছো, ছোট্ট পাখিটাকে চকিতে তুলে দিয়েছি। নামার জন্য যে কত চেষ্টা চলছে ওর, কিন্তু নামতে কিছুতেই পারছে না। আর যদি ওকে নামিয়ে দিই তাহলে এই ঘর আমি আর মুছতে পারবো না, ওই মুছবে গোটাটা। তো সেজন্য ওকেই চকিতে উঠিয়ে দিয়েছি। আর এখন আমি স্নান করেও চলে এসেছি, স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। তো স্নান করার পর ঠাকুর পুজো না দিলে না আর ভালো লাগে না। এই দুটোকে দেখো, বিছানাতে শুয়েও সমানভাবে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। কত করে বলছি বুনুর লেগে যাবে, তোর লেগে যাবে, একটু চুপ করে থাক না। সে কে শোনে কার কথা। এখন আবার রান্না করতে হবে, এখনও দুপুরের রান্না হয়নি, তার মধ্যে এদেরকে আবার সামলাতে হয়। যখন থেকে ছেলেটা এরকম হয়েছে না, তারপর থেকে আমার কষ্টটা একটু বেড়ে গেছে। কারণ ওকে এক্সট্রা করে টাইম দিতে হয়, ওর যত্ন আলাদা করে নিতে হয়। তারপরে মেয়েটাও তো ছোট আছে, তো সেই মতো আমি পেরে উঠি না, একটু কষ্ট হয়ে যায়, কিন্তু সামলানোর পুরোপুরি চেষ্টা করছি। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, ব্রকলি ভেজেছি, বেগুন ভেজেছি, আর এখানে কালকে ডাল আছে। আর ওই মিষ্টি কুমড়োর তরকারিটা দেখলে না, ওটা আমাদের এখানে শীতল বলে, মানে শুকনো মাছ দিয়ে রান্না করেছি। ওটা আমার বর খেতে ভালোবাসে। তারপর এই ঘরে এসে দেখি আমার ছেলের কাণ্ড, ছোট টুলটাকে নিয়ে খুলে সেটা দিয়ে খেলনা বানিয়েছে। আর পুরো ঘরের অবস্থাটা শুধু দেখো একবার, সকাল থেকে যে কতবার এই ঘরটাকে গুছিয়ে রাখি তার কোনো হিসেব নেই। কি করব বলো, আর আমার এই পাখি দুটো ঘরের অবস্থা যা তা করে রাখে। আরও হয়েছে একটা ঘর, সেই জন্য একটু বেশি সমস্যা হচ্ছে। তো এখন দুপুরের খাবারটা নিয়ে বসে পড়েছি। তো ছেলেকে ব্রকলি ভাজা দিয়েছি, ও দেখেই তো প্রথমে বলেছে আমি খাবো না। সবজিটা আনাই হয়েছে ওকে খাওয়ানোর জন্য, কিন্তু ও দেখে তো খাবেই না। আর দেখো, মেয়েকে মেখে দিয়েছি ব্রকলি ভাজা দিয়ে, ও তো দেখে বেশ খুশি আর খেয়েও নিচ্ছে। এবার খাবারটা খেয়ে নিই। আর শুকনো মাছের যে তরকারিটা বানিয়েছিলাম সেটা এখন খাবো না, রাতে খাবো ওর বাবা আসলে। আর ছেলেকে দেখো কত কষ্ট হচ্ছে ওর, তবে ও মনের দিকটি এতটাই শক্ত যে কখনো ও নিজেকেই নিজে বুঝতে দেয় না যে ওর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা ওর শরীর দুর্বল, বা ওর কোনো রকম অসুবিধে হচ্ছে। এখানে যদি আমাদের মতো বড় মানুষ থাকতো তাহলে তো বলার আর কিছুই ছিল না। তবে ভগবান ওর এই সাহসিকতার জন্য ওকে তাড়াতাড়ি ভালো করে দিচ্ছে, সেই জন্য আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ। আর হাসি মুখে জানো ও সবটা মেনে নিয়েছে। ও কখনো বুঝতেই চায় না যে ওর কি হয়েছে, আর ও কখনো মনে করতেই চায় না, এই দিকটা ওর খুব ভালো। তো এখন সন্ধে হয়ে গেছে, ঘুমিয়েছিলাম দুপুরবেলা একটু, আর এখন চলে আসলাম সোজা রান্নাঘরে। তো ছেলের বায়না, ও একটু সেওয়াইয়ের পায়েস, আর কথা মতো বানিয়েও ফেললাম। আর সব সময়ের মতো আমার বাহনটা আমার সঙ্গে রান্নাঘরে বসে আছে, আর কথা যে কত বলছে, মা কখন হবে কখন হবে। তো বানিয়েও ফেললাম। আর এই দেখো, বাটিতে বেড়ে নিয়েছি, আর এই গরম গরম পায়েসের মধ্যে জানো ও আঙুল ঢুকিয়ে দিয়েছে। বলো খাওয়ার এত তাড়া কিসের? আর এই জন্যই ওকে আমি রান্নাঘরে নিয়ে আসতে চাই না, তবুও আনতেই হয় বাধ্যতামূলক। তারপর ছেলেকে এনে এখানে দিয়ে দিলাম, বললাম তুই আস্তে আস্তে খেতে থাক, এটা গরম আছে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।